আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো আলু দিয়ে নুডলস। তো নুডলস রান্না করার জন্য আমি নিয়ে নিলাম গরম পানি, আর গরম পানিতে দিয়ে দিলাম আলু। তো আলুটাকে আমি আগে সুন্দর করে সিদ্ধ করে নিব, তারপর নুডলসটা দিব, কারণ নুডলস সিদ্ধ হতে সময় লাগে না। তা এখন আমি কুটাকাটি করে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে সব কুটাকাটি করে নিচ্ছি। টমেটো একটা দিয়ে দিচ্ছি, একেবারেই গুঁড়ি গুঁড়ি করে কেটে নিব। তারপর এখন নুডলস দিয়ে দিব। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা সিদ্ধ হলেই নামিয়ে দিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন নুডলসটা সিদ্ধ হবে। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে খচখচ করে ধুয়ে নিব। এখন এটাকে কাপড় মনে করে আপনারা আঁচড়াআঁচড়ি শুরু করবেন না কখনোই। যাই হোক, মজা করলাম। এখন আমার ধোয়া হয়ে গেছে, এটাকে আমি একটু আলাদা করে রেখে দিব। তারপর ধোয়া হয়ে গেছে, এখন আমি আলাদা করে রেখে দিব। পানির আলগা হয়ে, মানে ঝুড়িতে যেহেতু রেখেছি পানি একেবারেই পড়ে যাবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ, আর তেলের মধ্যে সুন্দর করে বাদামি কালার করব। একেবারেই বাদামি কালার করব না, আমি একেবারে মনে করেন হালকা ভাজবো। এই যে যেরকম ভাজা হয়ে গেছে, তারপর ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ডিমটা সুন্দর করে ভেজে নিব। ভেজে তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি টমেটো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ভেজে নিব। তারপর নুডলসটা দিব। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে লবণ ডিম আর ডিমের মধ্যে মানে টমেটোর মধ্যে যেন পরিমাণ মতো থাকে, সেই জন্য সামান্য পরিমাণ লবণ। তারপর নুডলসগুলো দিয়ে তারপর বাকি লবণ আর মশলাগুলো দিয়ে দিব। নুডলসের যে মশলা থাকে, আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিতে দিতে এখন আমি মাংস আলাদা করে ভাজবো, যেটা আমি নুডলস দিয়েই খাবো। তো আমি মাংস ভাজার জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি, তারপর ছাড়িয়ে নেব। এখন আমার নুডলস রান্না শেষ, এটা আমি আলাদা করে রেখে দিলাম। মাংসগুলো ছেঁচা দিয়ে নিচ্ছি, যেহেতু আমি চাপ হালকা করে ভাজবো। এটাকে চাপ বলা যায়, চিকেন চাপ। তো এটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, যেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাবো চাপের মধ্যে। তো রসুন দিয়ে কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। তারপর এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। সবগুলো সামান্য পরিমাণ দিব, যেহেতু মাংসের পরিমাণটাই কম। তো দেওয়া মাখা হয়ে গেলে এখন আমি ভেজে নিব। সবাই এভাবেই যদি চিকেন চাপ বানান, সেক্ষেত্রে এই প্রসেসিংটা ইউজ করতে পারেন। আর আমি নুডলসের সাথে চিকেন চাপ খাবো, সেজন্য এখন ভেজে নিলাম। সব রেডি করে ভেজে নিব। ভাজার পর দেখবেন কি অসাধারণ কালার আসে, দেখতে যেরকম অসাধারণ, খেতেও ঠিক সেরকমই সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আগামী ভিডিও